ওয়াতাসাব্বুতু ফীহি, মানুষের কে কোন বংশের এই বংশীয় বিষয়ের ক্ষেত্রে সাক্ষ্য প্রদান করা, ওয়ারিদাউল মুস্তাফীদ, কেউ যদি কাউকে দুধ পান করায়, কোনো মা অন্যের সন্তানকে, সেই বিষয়টি যদি স্পষ্ট প্রসিদ্ধ হয়ে যায়, সবাই জানে, তাহলে সেই বিষয়ে সাক্ষ্য প্রদান করা। ওয়াল মাউতিল কাদিম, একাধিকজন মানুষ, কে আগে মারা গেছে কে পরে মারা গেছে, এই বিষয়ে যদি কেউ জেনে এবং সাক্ষ্য দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথাও এখানে নিয়ে এসেছেন শিরোনামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে এবং আবু সালামা, তাকে দুইজনকেই সুয়াইবা নামক এই মহিলা বা এই কৃতদাসী দুধ পান করাইছে। এর মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু সালামা দুজনের সম্পর্ক হচ্ছে তারা দুজনে দুধ ভাই। ওয়াতাসাব্বুতু ফীহি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে এই বিষয়ে কেউ শুধু খালি দাবি করলেই নয়, বরং এই বিষয়ে কিছু তদন্ত করা উচিত। কেউ দাবি করে বসবে, গতদিনে আমাদের আলোচনা হয়েছে যে একজন আরেকজনকে দুধ পান করানোর সংবাদ দিলে, যদি একজন ছেলে আরেকজন মেয়ের বিয়ে হয়, কেউ আসে সংবাদ দেয় যে ওই দুইজনকেই একজন দুধ পান করাইছে, এর মানে তাদের মাঝে দুধ পান করার ভাই বোন সম্পর্ক হয়ে যায়, বিবাহ হারাম। কেউ এমনি একটা কারো বিয়ে নষ্ট করার জন্য আসে বলে ফেললেই আপনি সেটি গ্রহণ করে নেবেন এমন নয়, বরং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন ওয়াতাসাব্বুতু ফীহি, সেই ক্ষেত্রে সঠিক বেঠিকটা যাচাই বাছাই করা উচিত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায়ে 4টি হাদিস নিয়ে এসেছেন। প্রথম হাদিস, উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ, তিনি আয়েশা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইস্তাআযানা আলাইয়া আফলাহু ফালাম আযান লাহু, আফলাহ নামক একজন ব্যক্তি তিনি আমার ঘরে প্রবেশের জন্য, সাক্ষাতের জন্য অনুমতি চাইলেন। আমি তাকে অনুমতি দিলাম না, কারণ আমি বুঝতেছি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি বুঝছি সে আমার সাথে সাক্ষাৎ করার মতো তার সম্পর্ক নয়, সে অপরিচিত মানুষ, মাহরাম নয়, অতএব তাকে আমি কিভাবে অনুমতি দিতে পারি, আমি তাকে অনুমতি দিলাম না। ফাকালা আতাহজাবিন মিন্নি ওয়া আনা আম্মুকি, ওই ব্যক্তি আফলাহ তিনি দাবি করলেন, বললেন, হে আয়েশা, তুমি কি আমার কাছ থেকে পর্দা করে থাকতে চাচ্ছ, অথচ আমি তো হলাম তোমার চাচা, মানে আমি যদি তোমার চাচা হই তাহলে তোমার সাথে আমার সাক্ষাৎ করার সুযোগ আছে। চাচা বলতে এমনি পাইকারি চাচা নয়, পাবলিক চাচা নয়, যেই রক্তীয় সম্পর্ক অথবা যেই চাচা হলে দেখা করার সুযোগ রয়েছে এমন চাচা। তিনি বললেন যে আমি তো তোমার চাচা হই, আমার কাছে তুমি পর্দার আড়ালে থাকতে চাচ্ছ, দেখা করার সুযোগ দিচ্ছ না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করে বসলেন, ফাকুলতু ওয়া কাইফা যালিকা, আপনাকে আমি চিনতেছি না আর আপনি বলতেছেন আমার চাচা, যে কিভাবে আপনি আমার চাচা হলেন বলেন, ব্যাখ্যা চাইলেন। ফাকালা আরদাআতকি ইমরাআতু আখি বিলাবানি আখি, তিনি বললেন যে হে আয়েশা, আমি তোমার চাচা এভাবেই যে আমার ভাইয়ের স্ত্রী তোমাকে দুধ পান করাইছে, তা আমার ভাইয়ের স্ত্রী তোমাকে দুধ পান করাইছে মানে আমার ভাইয়ের স্ত্রী হবে তোমার দুধ মা, সে হবে তোমার দুধ বাবা, আর আমি হলাম তার ভাই, অতএব আমি তোমার দুধ পান করার দিক থেকে চাচা। সুতরাং আমার সাথে সাক্ষাতের
শরীয়তে অনুমতি রয়েছে। এটা যখন তিনি বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত সহজে ছাড় দেন নাই। ফাকালাত সাআলতু আন যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তিনি তো আমারে বললেন, কিন্তু জিনিসটা আরো নিশ্চিত হওয়ার জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে আসলে এই কথাটা কি সঠিক, ওনার দাবিটা। ফাকালা সাদাকা আফলাহ ইযনি লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আফলাহ যা বলেছে সত্যই বলেছে। ইযনি লাহ, সুতরাং হে আয়েশা তুমি তাকে অনুমতি দাও তোমার সাথে সাক্ষাৎ করা। তাহলে এই হাদিস প্রমাণ করে যে দুধ পান করার ক্ষেত্রেও নির্ভরযোগ্য সাক্ষীর মাধ্যমে সেটাকে সত্য বা ভুল বলে সিদ্ধান্ত নিতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে ওই ব্যক্তি দাবি করলেন, কিন্তু তিনি সহজে ছাড় দিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষ্য নিলেন যে আসলেই সত্য কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলে সাক্ষ্য দিলেন। তারপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিষয়টাকে গ্রহণ করলেন। দ্বিতীয় হাদিস, তো এই হাদিস থেকে এটাও বোঝা যায়, তিনি বললেন যে আরদাআত কি ইমরাআতু আখি বিলাবানি আখি, আমার ভাইয়ের দুধ থেকে আমার ভাইয়ের স্ত্রী তোমাকে দুধ পান করাইছে। কথাটা খেয়াল করবেন, হুবহু শব্দের অর্থ হলো আমার ভাইয়ের দুধ থেকে আমার ভাইয়ের স্ত্রী তোমাকে দুধ পান করাইছে। এর অর্থ হলো আমার ভাইয়ের স্ত্রী তার সাথে দৈহিক সম্পর্কের কারণে তার গর্ভে সন্তান এসেছে, দুধ তো আর এমনি আসবে না। দৈহিক সম্পর্ক অর্থাৎ আমার ভাইয়ের সাথে আমার ভাইয়ের স্ত্রীর মেলামেশা হওয়ার কারণে গর্ভে সন্তান এসেছে, স্তনে দুধ এসেছে। তাহলে এই দুধটা মূলত এসেছে কার মাধ্যমে? ভাইয়ের মাধ্যমে, মানে স্বামীর মাধ্যমে। অন্যের দুধ আসার মাধ্যমে যে দুধ পান করাইছে তাহলে হবে না, এটা এই দৃষ্টিকোণ থেকে। তাই এইভাবে জিনিসটাকে আরো ক্লিয়ার করলেন। দ্বিতীয় হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, قال النبي صلى الله عليه وسلم في بنت حمزة لا تحل لي يحرم من الرضاعة ما يحرم من النسب هي ابنة أخي من الرضاعة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা, চাচা তো হামজা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তাহলে চাচা তো বোন তো বিয়ে করা কি শরীয়তে জায়েজ। চাচা তো বোনকে ফুফাতো বোন, মামাতো বোন, এটা বিয়ে করা শরীয়তে জায়েজ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা রাদিয়াল্লাহু আনহুর মেয়ের ক্ষেত্রে বললেন, লা তাহিল্লু লি, হামজা এর মেয়ে আমার জন্য বিয়ে করা বৈধ নয়। কেন বৈধ নয়? চাচাতো বোন তো শরীয়তে বিয়ে করা বৈধ, বাধাটা কোথায়? বললেন, ইয়াহরুমু মিনার রাদাআতি মা ইয়াহরুমু মিনান নাসাবি, রক্তীয় সম্পর্কে বিয়ে করা যেটা হারাম হয়, দুধ পান করার কারণেও বিয়ে করা সেটা হারাম হয়। হিয়া ইবনাতু আখি মিনার রাদাআ, হামজা রক্তীয় সম্পর্কে আমার চাচা হন। চাচা হলে তার মেয়েকে বিয়ে করা আমার কোনো অসুবিধা ছিল না। কিন্তু হামজা হচ্ছেন দুধ পানের সম্পর্কের দিক থেকে হামজা আমার ভাই, হামজা আমার দুধ ভাই হয়ে গেছেন। একদিক দিয়ে হলো রক্তীয় সম্পর্কে, বংশীয় সম্পর্কে চাচা, কিন্তু দুধ পান কারণে আমার দুধ পানের দিক থেকে ভাইয়ের সম্পর্ক হয়ে গেছে। তাহলে ভাই হলে নিজের ভাইয়ের মেয়েকে যেমন বিয়ে করা হারাম, তাহলে দুধ ভাইয়ের মেয়েকেও তেমন বিয়ে করা হারাম। তাই বললেন যে হামজা আমার চাচা হলেও তার মেয়ে আমার জন্য বিয়ে করা হালাল নয়, কারণ হামজা হচ্ছে দুধ পান করার দিক থেকে আমার
ভাই, অতএব নিজের সহোদর ভাইয়ের মেয়েকে যেমন বিয়ে করা হারাম, দুধ পান করার দৃষ্টিকোণ থেকে সেই ভাইয়ের মেয়েকেও বিয়ে করা হারাম। তৃতীয় হাদিস উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করছেন, আমরাতু বিনত আব্দুর রহমান, তারই ভাতিজি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুর রহমান, তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করছেন, তিনি বলছেন, আন্না আয়েশা রাদিয়াল্লাহু আনহা যাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারাতহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইনদাহা ওয়া আন্নাহা সামিআত সাওতা রাজুলিন ইস্তাযিনু ফি বাইতি হাফসা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কাছ থেকে শুনে বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন, ওয়া আন্নাহা সামিআত সাওতা রাজুলিন ইস্তাযিনু ফি বাইতি হাফসা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনতেছেন যে একজন মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরে আসার অনুমতি চাচ্ছেন। قالت عائشة فقلت يا رسول الله أراه فلانا لعم حفصة من الرضاعة فقالت عائشة فقلت يا رسول الله أراه فلانا أي لعم حفصة من الرضاعة فقالت عائشة يا رسول الله هذا رجل يستأذن في بيتك قالت فقال رسول الله صلى الله عليه وسلم أراه فلانا لعم حفصة من الرضاعة فقالت عائشة لو كان فلانا حيا لعمها من الرضاعة دخل علي فقال رسول الله صلى الله عليه وسلم نعم إن الرضاعة يحرم منها ما يحرم من الولادة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাফসা রাদিয়াল্লাহু আনহা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক স্ত্রী, ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, তার ঘরে অনুমতির জন্য চাচ্ছিলেন যে ব্যক্তিটি, সেই ব্যক্তিটি দুধ পানের দিক থেকে হাফসা রাদিয়াল্লাহু আনহার চাচা হবেন। অতএব চাচা হলে সেটা দুধ পানের কারণে সেটাও মাহরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বুঝছেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেন বিষয়টি বুঝতে পারেননি। তিনি মনে করছেন যে এটা একজন আলাদা মানুষ, বাইরের মানুষ, অপরিচিত মানুষ, সে অনুমতি চাচ্ছে, এটা কিভাবে হতে পারে। সেখানেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, জেনে রাখো, ইন্নার রাদাআ ইয়াহরুমু মিনহা মা ইয়াহরুমু মিনাল বিলাদাতি, জন্মসূত্রে অর্থাৎ রক্তীয় সম্পর্কে যা হারাম হয়, দুধ পান করার কারণেও তা হারাম হয়। তবে কোন সময় দুধ পান করার কারণে হারাম হবে, সামনের হাদিসেও সেটি আসতেছে। চতুর্থ হাদিস হলো মাসরুক, প্রসিদ্ধ তাবেঈ, তিনি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করছেন, তিনি বলেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদি রাজুলুন ফাকালা ইয়া আয়েশা মান হাদা কুলতু আখি মিনার রাদাআতি। এখানে আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে একজন ব্যক্তি আমার ঘরে আসলেন, কিন্তু আমার ঘরে একটা মানুষ প্রবেশ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনতে পারছেন না। জিজ্ঞাসা করে বসলেন, হে আয়েশা, এই লোকটা কি তোমার ঘরে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমি বললাম যে আখি মিনার রাদাআ, সে আমার দুধ পানের দিক থেকে ভাই। ক্বালা ইয়া আয়েশা উনজুরনা মান ইখওয়ানুকুন্না ফাইন্নামা আর-রাদাআতু মিনাল মুজাজাআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে আয়েশা, খালি ভাই দাবি করলেই চলবে না, একটু ভালো করে বুঝতে হবে কোন ব্যক্তি কোন সময়ে দুধ পান করার কারণে ভাই হতে পারে। বললেন, ইন্নামার রাদাআতু মিনাল মুদাআ,
যখন দুধ পানটাই হচ্ছে তার জীবন নির্বাহের জন্য খাদ্য স্বরূপ, ওই সময়ে যদি দুধ পান করে তাহলেই শুধু দুধ পানের কারণে যে হারাম সাব্যস্ত হবে সেটা সাব্যস্ত হবে। এর মানে একটা শিশুর দুধ পানের সময় হচ্ছে, শরীয়ত দিয়েছে হাউলান, 2 বছর। জন্মের পর থেকে 2 বছর হলো একটা শিশুর দুধ পানের সময়। এই 2 বছরের মাঝে যদি দুধ পান কেউ করায় তাহলে সে তার দুধ মা হিসাবে গণ্য হবে এবং তার সংশ্লিষ্ট ব্যক্তিরা সেই দুধ পানের দৃষ্টিকোণ থেকে হারাম বলে সাব্যস্ত হবে। যদি 2 বছর পার হয়ে যায় এরপরে দুধ পান করায় তাহলে সেটি হারাম বলে সাব্যস্ত হবে না। এটি হলো একটি সময়ের দিক। একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন এক যুবককে দুধ পান করার। তাহলে সেখানে প্রায় যৌবন বয়সে দুধ পান করার কারণে তার দুধ পানের যে হারাম সম্পর্ক সাব্যস্ত হয় সেই সাব্যস্ত হয়ে গেল এটার মাধ্যমে। আর এই হাদিস বলছে 2 বছরের মধ্যে হতে হবে, তাহলে দুটো সমান নয় কি? জবাব, সাধারণ নিয়ম হচ্ছে 2 বছর বয়সের মধ্যে দুধ পান করলে সেটি হারাম সম্পর্ক সাব্যস্ত হবে, আর এরপরে করলে হবে না। তবে ওই ব্যক্তির জন্য শুধু বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিয়েছিলেন, তাই সেটি তার জন্যই শুধু প্রযোজ্য যে যুবক বয়সেও দুধ পানের মাধ্যমে তার সম্পর্ক হারাম সাব্যস্ত হয়েছিল, সেটি তার জন্য সীমাবদ্ধ, সকলের জন্য নয়। সকলের জন্য সাধারণ বিধান হলো 2 বছর বয়সের মধ্যে যদি দুধ পান হয়। তৃতীয় আরেকটি বিষয়, কি পরিমাণ দুধ পান? শুধু মায়ের স্তনে মুখ লাগালেই কি হয়ে যাবে, না কয়বার স্তন থেকে দুধ টানতে হবে? এ বিষয়ে কিছু মতামত রয়েছে। তবে শুধু মুখ লাগালেই যথেষ্ট নয়, বরং কমপক্ষে একবার মুখ লাগিয়ে দুধ পান করবে ভালোভাবে, তাহলেও এর মাধ্যমে, অর্থাৎ একবার মুখ লাগানোর মাধ্যমেও পেট ভরে দুধ পান করতে পারে। আবার দুধ না পাওয়া গেলে একাধিকবার দুধে স্তনে মুখ দিয়ে টানার মাধ্যমেও তার তৃপ্তি বা চাহিদা নাও মিটতে পারে। তো এই জন্য যদি এই পরিমাণ দুধ পান করে, যে এই নিয়ে ইখতিলাফ হয়েছে, বিভিন্ন মাযহাবে মতামত রয়েছে কিছু দলিলের আলোকে, তো আমরা বলতে পারি কমপক্ষে এতটুকু যে স্তনে মুখ দিয়ে যদি পর্যাপ্ত পরিমাণে দুধ পান করে থাকে তাহলে এর মাধ্যমে তার দুধ সম্পর্কের মাধ্যমে যে হারাম সাব্যস্ত হয় সেটি সাব্যস্ত হবে। আল্লাহু তাআলা আ'লাম।